আমার প্রিয় ভাইয়েরা, যাদের মধ্যে কোরআন আছে হয়তোবা সমাজের মানুষ দাম দিতে চায় না, যাদের মধ্যে কোরআন আছে হয়তোবা রাষ্ট্রের মানুষ দাম দিতে চায় না, যাদের মধ্যে কোরআন আছে হয়তোবা আশেপাশের মানুষ দাম দিতে চায় না, কিন্তু সেই ব্যক্তির দাম নবীর কাছে আছে, সেই ব্যক্তির দাম আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছে। ঠিক না? আপনার আমার কাছে দাম নাও থাকতে পারে, কিন্তু নবীর কাছে দাম আছে, আল্লাহর কাছে দাম আছে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীমকে যদি প্রশ্ন করি, ওহে কোরআন, তুমি যে পৃথিবীতে আগমন করেছ, ওটা কি রাত ছিল না দিন ছিল? কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। কোরআন আল কারীমের 44 নম্বর সূরা, সূরা দুখানের 3 নম্বর আয়াতে কোরআন আল কারীম নিজেই জবাব দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন আমাকে মুবারকপূর্ণ একটি রাতে আমি পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ, মুবারকপূর্ণ একটি রাতে আমি এসেছি। তাহলে এটি কোন রাত? কোরআন আল কারীম আবার বলছে 30 নম্বর পারা 97 নম্বর সূরা, সূরা কদরের প্রথম আয়াতেই কোরআন আল কারীম নিজেই তার জবাব দিচ্ছে। যাদের মুখস্থ আছে শোনালে আয়াতটি ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআন আমাকে লাইলাতুল কদর আমাকে অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের দাম এত বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা হলো 1000 মাসের থেকে উত্তম রাত। সুবহানাল্লাহ। তাহলে যে রাতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম হয়েছে 1000 রাতের থেকে, 1000 মাসের রাতের থেকে উত্তম রাত। সুবহানাল্লাহ। তাহলে একটি মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি এত দাম বেড়ে যায়, মাসের দাম, একটি রাতে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের দাম যদি এত আকাশচুম্বী হয়ে যায়, আমরা তো আশরাফুল মাখলুকাত। ঠিক কিনা? তাহলে আমাদের মধ্যে কোরআন যদি আমরা কোরআন মোতাবেক যদি নিজেকে সাজাইতে পারি, কোরআন মোতাবেক পরিবারকে যদি সাজাইতে পারি, কোরআন মোতাবেক যদি রাষ্ট্র সাজাইতে পারি, কোরআন মোতাবেক যদি সংসদ ভবন সাজাইতে পারি, অবশ্যই এই বাংলার জমিনটা সোরায়ে সোহাগা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীম যদি প্রশ্ন করি, ওহে কোরআন, সবই বুঝলাম, তুমি সবে কদর এসেছ, রমাদানুল মুবারক মাসে তুমি আগমন করেছ, ওহে কোরআন সবই বুঝলাম, কিন্তু তুমি নাজিল হয়েছ কেন? কোরআন নিজেই তার জবাব দিচ্ছে, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীম বলছেন, কোরআন আল কারীম হচ্ছে মানুষের জন্য হেদায়েত। হুদাল লিন্নাস, এই কোরআন আল কারীমটা হচ্ছে মানব জাতির জন্য হলো হেদায়েত। মানব জাতির জন্য কোরআন আল কারীম হলো হেদায়েত। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং কোরআন আল কারীম সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ। তাফরিকা করে দেয়, পার্থক্য, কোনটা হক কোনটা বাতিল, কোনটা অন্ধকার কোনটা আলো, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা, এটা দেখে দেয় হচ্ছে আল কোরআন আল কারীম। ঠিক কিনা বলেন? এটা কে দেখে দেয়? আল কোরআন আল কারীম দেখে দেয়। কিন্তু আজকে আমরা কোরআন থেকে আমরা অনেক দূরে। ঠিক কিনা? দূরে না? কোরআন থেকে আমরা অনেক দূরে। আজকে আমাদের অনেকের বয়স হয়েছে 40 বছর, অনেকের বয়স 50-60 বছর। যাদের বয়স 60 বছর 60টা সূরা মুখস্থ নাই। আছে না এরকম? যাদের বয়স 50 বছর 50টা সূরা মুখস্থ নাই। প্রতি বছর যদি একটা করে সূরা মুখস্থ করতো কতই না ভালো হতো।